আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। দেখতেন আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ রাস্তা জুড়ে ওনারা টহল দিচ্ছেন। পুরো চৌমুহনী শহর ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন চৌমুহনী জুড়ে কোনো গাড়ি নেই, কোনো যানবাহন চলাচল করতেছে না, শুধু মাত্র গুটি কয়েক অটোরিকশা চলাচল করতেছে। পুরা শহর, চৌমুহনী শহর পুরা ফাঁকা। দোকানপাট কোনোটাই খোলা নেই, সবগুলোই ভোটের নামাজের জন্য। নির্বাচনে বেগমগঞ্জের 3 আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 5 লক্ষাধিক। আমরা এখন দাঁড়িয়ে আছি হাজিপুর 3 ও 4 নং ওয়ার্ডে হাজিপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে। এখানে মোট ভোটার সংখ্যা 4042। এর মধ্যে পুরুষ হচ্ছে আপনার 2072, মহিলা হচ্ছে 1957। বুথের সংখ্যা হচ্ছে 8টা। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রিসাইডিং অফিসার প্রথম ভোট দিয়ে আসলাম, 17 বছর পরে নির্বাচন শুরু হলো। ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত, খুব ভালো লাগছে। তো 17টি বছর পরে আমরা ভোট দিতে পেরে আমরা আনন্দিত। বিগত 17টি বছর ফ্যাসিস্ট সরকার আমাদের ভোট থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। সকাল থেকে আমাদের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী। এখানে আমাদের ধানের শীষের প্রার্থী জননেতা জনাব বরকতুল্লাহ ভুলু ভাই, আমাদের এখানে আমরা ইনশাল্লাহ বিজয় আশা করি। আমরা উৎসব মুখর ভাবে আমাদের এই আজকে ভোটটা দিতে পেরেছি। এবং আমাদের এখানে যে আমরা যে 2 জন প্রার্থী, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামে মনোনীত বোরহান ভাইয়ের সমর্থনে এবং ধানের শীষের মনোনীত বরকতুল্লাহ ভুলু ভাইয়ের সমর্থনে আমরা এখানে ভোটের উৎসব মুখর ভাবেই আমরা সম্প্রীতি বজায় রেখেই ভোট করতেছি। সবাই আমরা এখানে এক এলাকার লোক সবাই খুব মজা করতেছে, মনে হচ্ছে এখানে আমরা ঈদের আমেজে আছি। 3 বেগমগঞ্জ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব বরকতুল্লাহ ভুলু ভাই, ইনশাআল্লাহ এই এলাকার জনগণের ভোটে আমরা শতভাগ আশা ব্যক্ত করতে পারি যে উনি ইনশাআল্লাহ এই বেগমগঞ্জে উনি মাননীয় জাতীয় সংসদ নির্বাচিত হবেন, বিপুল ভোটে উনি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। মানুষের ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এই উপস্থিতি প্রমাণ করে। আর আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, নোয়াখালী জেলার পক্ষ থেকে, বেগমগঞ্জ থানার পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা জানাই আন্তরিকভাবে। যেখানে রাস্তা দেখা যাচ্ছে উৎসব মুখর পরিবেশ, আমরা উৎসব মুখর পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখনো আমাদের চোখে পড়ে নাই। আমরা নেক্সট টাইম অন্য কেন্দ্রে গেলে যদি অপ্রীতিকর কোনো ঘটনা হয় আপনাদেরকে তাৎক্ষণিক জানাবো। এই ছিল আমার কাছে নোয়াখালী বেগমগঞ্জ 3 আসনের মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সর্বশেষ খবর।